মাই চ্যানেল নিপার ঘর সংসারে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হলো ভাতৃদ্বিতীয়া, সেই উপলক্ষে আমি সকাল 8টার সময় বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। তো আমি আর তৃষা যাচ্ছি। প্রথমে আমি মিষ্টির দোকানে গিয়েছি, মিষ্টি কিনেছি, মিষ্টি কিনে তারপর সোজা বাবার বাড়িতে চলে গেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো। আজকে তোমাদের সাথে আমি ভাইফোঁটা উপলক্ষে কী কী শেয়ার করতে পারছি। দে দে এবার কাজল দাও। আমার বড় দিদি, তো বড় দিদির খুব তাড়া। আমি রেডি হয়ে আস্তে আস্তে দিদির ভাইফোঁটা দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। কেন কিনা দিদি আবার এখনই চলে যাবে ভাইফোঁটা দিয়ে। ওর মেয়ে আসবে, মেয়ের বিয়ে হয়েছে, ওর মেয়ে আসবে ওদের বাড়িতে ওর দাদা আর ভাইকে ভাইফোঁটা দিতে। তো সেই জন্য দিদি গিয়ে সব রেডি করবে। আর দুটোর মধ্যেই তো ভাইফোঁটা তিথিটা ছেড়ে যাবে, ওই জন্য দুটোর আগেই চলে যেতে হবে দিদিকে। সেই জন্য দিদি খুব তাড়াহুড়া করছে। দিদি ভাইফোঁটা দিয়ে তারপর দিদি চলে গেছে, তারপর আমরা দিয়েছি। তোমরা বুঝতেই পারছো গ্রামের বাড়ি, একটু চিৎকার চেঁচামেচি কথাবার্তা একটু বেশি হয়।
পরিবেশটা একদম অন্যরকম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনাদার জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। তো আজকে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে আমার ওআইটির যেসব দাদা আছো, ভাই আছো, সবাইকে আমার তরফ থেকে ভাতৃদ্বিতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। কারণ তোমাদের জন্যই আজকের দিনটি। তো আজকের দিনে আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমার যে ওআইটি সকল দাদা ভাই আছো, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনাই করব আমি ভগবানের কাছে। আর দাদা ভাই যারা আছো, এই বোনটির পাশে সবসময় থেকো। তোমরা পাশে না থাকলে আমরা কিছুতেই এগোতে পারবো না। আমার 2 দাদা, বড়দা আর ছোটদা। আমার আরও 2 দিদি আসেনি, ছোটদির বাড়িতে গৃহপ্রবেশের পূজা পরের দিন, ওই জন্য ছোটদি আসতে পারেনি। আর মেজদিও আসেনি কোনো কারণে। তো মাও বাড়িতে নেই, এই জন্য বাড়িটা আজকে একটু চুপচাপ আছে, না হলে আরও চিৎকার চেঁচামেচি হতো। এখন আমরা লাঞ্চ করছি। তো আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল মটন, আর ছিল মোরলা মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি, আর ছিল পনির। তো একদম সিম্পল রান্না করতে বলেছিলাম, কেন কিনা আর দিদিরা আসেও নি, আর বড়দিও চলে গেছে, সেরকম মাও বাড়িতে ছিল না, ওই জন্য বলেছি একদম সিম্পল রান্না করতে। আর মাটন হলে তো আমাদের কিচ্ছু লাগে না, সেই জন্য আর অন্যান্য কিছু রান্না করতে দিইনি। কিভাবে ভাত মাখতেছিস? নষ্ট করবে, তুলে দাও, তুলে দাও। এই দেখো আমাদের ধান ক্ষেত, এই যে কি সুন্দর ধান, এই যে ধান ক্ষেত, খুব ভাল লাগে। এখানে লক্ষ্মী ঠাকুর বাস করে, লক্ষ্মী ঠাকুর বাস করে এখানে। সুন্দর ধান, ধান দিয়ে আমি কানেমন করি। দেখো দেখো ধান ক্ষেত, দেখো 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 ধান ক্ষেত। এগুলো শশা গাছ নাকি রে? শশা হবে, ছোট্ট ছোট্ট আছে গাছগুলো না? আর একটু বড় হলে কি হবে, লাঠি দিয়ে দিবে, তারপর এটার উপর দিয়ে শশাগুলো হবে না? হাসি আজ এদিকে দেখি, এই দেখ আমার অ্যাসিস্ট্যান্ট এতক্ষণ ক্যামেরাম্যানের কাজ করেছে। হাই বলে দাও। হাই। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট। এখন আমাদের বাড়ি ফেরার পালা। এখন বাজে সন্ধে
5:30টার সময় আমরা বাড়ি ফিরছি। একটু লেট করে ফিরলেও কোনো প্রবলেম হতো না, প্রাইভেট কারেই গিয়েছিলাম, তবুও আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরছি। যাই হোক, আজকের এই ভাতৃদ্বিতীয়ার ব্লগটা, ভাইফোঁটার ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে বলো, আর লাইক করো, শেয়ার করো। যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন রেসিপি বা ভিডিও ব্লগ তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই রাখছি, তো আবারও দেখা হবে সুন্দর একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিজের খেয়াল রাখবে। তো আজকে টাটা।